সালমান শাহ ৯০ দশকের বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় এই নায়কের মৃত্যু যেন এক রহস্যের নাম। ৩ দশক পার হতে যাওয়া এই কেসে ভক্তদের মনের প্রশ্ন এখনও পাল্টায়নি। সালমান শাহর সাথে আসলে কি হয়েছিল? ৯ আগস্ট গ্রেপ্তার করা হয় সালমান শাহের এক সময়ের বন্ধু ও তার হত্যা মামলার আসামি মোহাম্মদ আশরাফুল হক ওরফে ডনকে। এই গ্রেফতারে সালমান শাহ হত্যা রহস্য নতুন করে পাবলিক স্ফিয়ারে। সালমান শাহর সঙ্গে কি ঘটেছিল জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। কি ঘটেছিল সালমান শাহর মৃত্যুর দিন? সালমান শাহ ১৯৯৬ সালে রাজধানীর নিউ ইস্কাটন রোডের একটি ফ্ল্যাটে থাকতেন। ৬ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে তার বাবা কমর উদ্দিন চৌধুরী ছেলের সঙ্গে দেখা করতে ওই বাসায় যান। তবে ছেলের দেখা না পেয়ে তিনি ফিরে আসেন। সালমান শাহর মা নীলা চৌধুরী বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, বাসার নিচের দারোয়ান তার স্বামীকে উপরে যেতে দিচ্ছিলেন না। পরে তিনি জোর করে উপরে যান। দরজা খুলেছিলেন সালমানের স্ত্রী সামিরা। ছেলে ঘুমিয়ে আছেন জানিয়ে তিনি তাকে বেডরুমে যেতে দেননি। নীলা চৌধুরীর উদ্ধৃতি দিয়ে প্রথম আলো বলছে, তার স্বামী সেখানে প্রায় ১.৫ ঘন্টা বসেছিলেন। বেলা ১১টার দিকে নীলা চৌধুরীর বাসায় একটি ফোন আসে। বলা হয় সালমান শাহকে দেখতে হলে তখনই যেতে হবে। তিনি দ্রুত ছেলের বাসায় যান। সেখানে সালমানকে বিছানার ওপর পড়ে থাকতে দেখতে পান। তার হাত পায়ের নখ নীল হয়ে গিয়েছিল বলে জানান নীলা চৌধুরী। ইস্কাটনের বাসা থেকে সালমান শাহকে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত শেষে বলা হয় সালমান শাহ আত্মহত্যা করেছেন। মৃত্যুর সময়ে তার বয়স ছিল ২৫ বছর। শুরু থেকেই পরিবারের দাবি ছিল এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা। সেই অভিযোগের ভিত্তিতেই প্রায় ৩ দশক ধরে আইনি লড়াই চালিয়ে আসছেন সালমান শাহের মা নীলা চৌধুরী। এই সময়ে মামলাটি একাধিকবার বিভিন্ন সংস্থার তদন্তের মধ্যে দিয়ে গেছে। ১৯৯৭ সালে সিআইডি তাদের চূড়ান্ত প্রতিবেদনে মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করে। পরে আদালতের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত হলেও সেখানে অপমৃত্যুর মতই বহাল থাকে। এরপর ২০১৬ সালে পিবিআইকে নতুন করে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। প্রায় ৬০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে পিবিআইও জানায় সালমান শাহকে হত্যা করা হয়নি, তিনি আত্মহত্যা করেছিলেন। তবে পরিবার এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে অভিযোগ তোলে তদন্ত নিরপেক্ষ হয়নি এবং প্রকৃত ঘটনা আড়াল করা হয়েছে। পরিবারের ধারাবাহিক আইনি লড়াইয়ের পর আদালত ২০২৫ সালে সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার নির্দেশ দেন। পরে রমনা থানায় দায়ের হওয়া এই মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক সহ ১১ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডনও ছিলেন। ৯ আগস্ট বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করার পর নতুন করে আলোচনায় এসেছে পুরানো এই মামলাটি। প্রথম আলো বলছে, ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরিফুর রহমান। আবেদনে তিনি বলেন, ডন এজাহার নামীয় অন্য আসামিদের সঙ্গে পূর্ব পরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করেন বলে বাদী মামলায় উল্লেখ করেছেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি বলেন, সালমান শাহর ছোট ভাইকে অপহরণ করার চেষ্টা করা হয়েছিল। সে ঘটনায় ১৯৯৭ সালে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা হয়। ওই মামলার একজন আসামি রেজভি আহমেদ ওরফে ফরহাদ স্বীকারোক্তি দেন যে সালমানের স্ত্রী সামিরা হকের সঙ্গে ডনের অবৈধ সম্পর্ক ছিল। ১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে হত্যা করা হয়। প্রথমে সালমান শাহকে অচেতন করা হয় এবং পরে আত্মহত্যা দেখানোর জন্য তাকে ঝুলিয়ে রাখা হয়। তাই ডনকে ছেড়ে দেওয়া হলে তিনি পালাতে পারেন। শুনানি শেষে বিচারক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সালমান শাহর পরিবার গণমাধ্যমকে বলছে, এই গ্রেপ্তার তদন্তে নতুন গতি আনবে এবং এতদিন ধরে চাপা থাকা অনেক তথ্য সামনে আসবে। নীলা চৌধুরীর আশা, এই মামলার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্ত করা সম্ভব হবে এবং দীর্ঘ প্রায় ৩ দশকের অপেক্ষার পর সালমান শাহর মৃত্যুর রহস্যের চূড়ান্ত সমাধান মিলবে।